আমার বর ডাল ছাড়া ভাত খেতেই পারে না, তাই আজকে আমি 1 গামলা ডাল রান্না করবো। তার জন্য ঘরে যা যা ডাল ছিল সব নিয়ে নিয়েছি। তো চলো ডালটা রান্না করা যাক। তো প্রথমে আমি স্নানটা করে নিলাম। আমার রান্না ডাল খেয়ে যদি আমার বর বাড়ি থেকে বের করে দেয়, তার জন্য গাইজ রেডি হয়ে ডাল রান্না করতে যাব। ওহ, আমার কি সুন্দর দেখতে গাইজ। গাইজ আমার চুলগুলো দেখো, সব পড়ে যাচ্ছে, কয়দিন পরে টাকলু হয়ে যাব। কি গো, ডাল রান্না হলো? তো গাইজ আমার বর চিল্লাচ্ছে। তো চলো ডাল রান্না করা যাক। ডালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম গাইস, 2-3 ঘন্টা ধরো। ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম। এর মধ্যে কালাইয়ের ডাল আছে গাইস, ওর জন্য ভালো করে ধুতে হবে, অনেক খোসা জম্বের। গাইস প্রেসারে দিতে হবে লবণ লঙ্কা হলুদ দিয়ে। দেখো গাইস আবার ঢং করতে আইছে আমার বর, নিজের তো রান্না করতে হয় না। এবার পেঁয়াজ টমেটো আদা রসুন কুচি কুচি করে নিলাম। এবার কড়াই গরম করতে হবে, গরম করে ভালো করতে হবে। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে যা যা কুচি করেছিলাম সব দিয়ে দেবো। এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো দিয়ে ভালো করে কষাবা গাইস। এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবা গাইস। গাইস আমি আর পারবো না রাঁধতে, আমার কষ্ট হয়ে গেছে আবার ভাতও রাঁধতো গাইস, ভাতও হয়ে গেছে। এবার আমার বড়টাই খাতি দেবো, এটা আমার বড় খাতি বসিয়ে গেছে। না, ভালোই হয়েছে। এবার গাইস আমিও খাবো, আমি আমার ঢং করে খাবো। উড়ে বাবা, আমি এরকম করে খাই না গাইস। এবার গাইস একটু টক দিতে হবে। ও চাল লাগে না গাইস, ডালটা হেভি হয়েছিল গাইস।